হ্যালো ফ্রেন্ড, আই এম প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব উত্তরপ্রদেশের বিখ্যাত জন্মাষ্টমীর মেলাতে। চলুন আমি আপনাদেরকে পুরো ভিডিওটি শেয়ার করছি, তাহলে চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ওরে বাবা, রাস্তায় ভিড় দেখছেন? আমরা তো শুধু জানি যে গ্রামের লোকেরা মেলা দেখতে পছন্দ করে, কিন্তু সেটা না, শহরের লোকেরাও দেখতে পাচ্ছেন মেলা দেখতে খুবই পছন্দ করে। তাও যদি আবার যদি পুজো পার্বণ হয় তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে দেখুন, সকলে মিলে বেরিয়ে পড়েছে মেলা দেখতে। লোকের দেখে দেখে আমরা বেরিয়ে পড়লাম মেলা দেখতে। মেলা দেখতে এসে দেখলাম লাইটের সিস্টেম জাস্ট ওয়াও। জানি না আমি আপনাদেরকে কতটা দেখাতে পারছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে শ্রীকৃষ্ণজিকে সাজানো হয়েছে। বছরের এই একটি দিনে শ্রীকৃষ্ণ ভগবানজির বার্থডে বলে কথা, তাহলে হবে না এখানে সাজানো? চলুন তাহলে আমি আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে কি কি হয়েছে, আপনারা দেখতে থাকুন। লাইটের ডেকোরেশন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, প্রত্যেকটি লাইট থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর গাড়ি দেখছেন, এখানে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ভাবছেন তাহলে এখানে কত লোকজন রয়েছে। চলুন আমি এখন মেলার প্রাঙ্গণে নিয়ে গিয়ে দেখাচ্ছি। ওরে বাবা, প্রচন্ড ভিড়। আমরা না শুধু হয়তো ভাবি যে গ্রামের লোকেরা এই সমস্ত উৎসবে আনন্দ করে, কিন্তু সেটা না। এখানে থেকে থেকে আমরা বুঝতে পারি যে এখানে লোকেরাও এই সকল উৎসব খুব সুন্দরভাবে পালন করে। এখন চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শ্রীকৃষ্ণ ভগবানজির জন্মদিন উপলক্ষে এখানে ডিজিটাল মুভি ঝাঁকির আয়োজন করেছে। তাই চলুন আমি এখন আপনাদেরকে গেটের সামনে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে একটি বিশাল আকার ডিজিটাল মুভি ঝাঁকির গেট বানানো রয়েছে, আর খুব সুন্দরভাবে লাইটের ডেকোরেশন করা রয়েছে। আগের থেকে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে ডেকোরেশন জাস্ট ওয়াও। আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। আমি সামনে থেকে দেখছি, আমি দেখে দেখুন এত মুগ্ধ হয়ে যাচ্ছে যে এত সুন্দর করে বানানো প্রত্যেকটা জিনিস। চলুন তাহলে এখন আমি আপনাদেরকে শ্রীকৃষ্ণ ভগবানজিকে দর্শন করে নিয়ে আসি। দেখতেই পাচ্ছেন মন্দিরটিকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। দেখতে পাচ্ছেন মন্দিরে ফুল বেলুন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে ব্রাহ্মণজি বিশেষভাবে শৃঙ্গার করছেন। আমি এখন আপনাদেরকে ভগবানজিকে দর্শন করাচ্ছি, আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন। এমনিতেই সব দিনই ভগবানজিকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো এবং বস্ত্র পরানো হয়, কিন্তু আজকের দিনটি ভগবানজির জন্য খুবই স্পেশাল, কারণ ওনার বার্থডে। তাই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের মালা দেখতে পাচ্ছেন দুজনকেই সাজানো হয়েছে, যেটা পরে খুব সুন্দর লাগছে। আপনারা সকলে রাধাকৃষ্ণ ভগবানজিকে দর্শন করে নিন। এত সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে। চলুন তাহলে আমি আপনাদেরকে এখন বাইরের দিকে নিয়ে যাচ্ছি, আপনারা আগে আরো দেখতে থাকুন। ওহো, ভিড় দেখছেন? আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড়। যেমন গাড়ি যাচ্ছে তেমনই লোকজন দেখতে পাচ্ছেন। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখানে ঝাঁকি দেখতে এসে, তাই দেখতে পাচ্ছেন এখানে এত ভিড়। আর এই ভিড়ের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে আমি আপনাদেরকে নিয়ে এলাম আরেকটি মন্দির দর্শনে। চলুন তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এইখানে বিরাজমান করছে রাধাকৃষ্ণ ভগবানজি। এখানেও দেখুন মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন আমি আপনাদেরকে ভগবানজিকে দর্শন করাচ্ছি, আপনারা প্লিজ দর্শন করে নিন। প্রত্যেকটা মন্দিরের ডেকোরেশন আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে। আজকের দিনে আরো যেন খুবই সুন্দর লাগছে। শ্রীকৃষ্ণ ভগবানজির জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছরে উত্তরপ্রদেশের লখনৌর নাকাতে ঝাঁকির আয়োজন করে। এই বছর তার স্পেশালিটি আরো সুন্দরভাবে আয়োজন করেছে, তা আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড়। আগের দিকে নিয়ে গিয়ে আমি একটি সুন্দর দৃশ্য দেখাবো, আপনারা দেখতে থাকুন। এইখানেতে দেখুন শিবজি বিরাজমান করছেন। ওনার দেখুন মাথার উপরে খুব সুন্দর জল রয়েছে, আর দেখতেই পাচ্ছেন জল এখান দিয়ে বইছে। আর এখানে দেখুন সকলে দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্য, অপরূপ সুন্দর দৃশ্য দেখানোর জন্য। আর দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক বছর এই জায়গাতে এইরকম ভাবে শিবজিকে রাখা হয়। আর এই বছরে এরকম ভাবে এখানে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে জল যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনারা কি কোনোদিনও এরকম ঝাঁকি দেখেছেন? আমি তো এখানে এসে প্রথমবার দেখলাম। আপনারা যদি কোনো জায়গায় দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন অবশ্যই। কি সুন্দরটাই না লাগছে। দেখতে পাচ্ছেন জল পড়ছে, আর দেখুন তার সাইড দিয়ে সকলে হেঁটে হেঁটে যাচ্ছে। আর অনেকে এখানে ফটো তোলায় ব্যস্ত, আর অনেকে দেখতে পাচ্ছেন সামনে দিয়ে হাঁটছে।
দেখুন সকলেই বেশিরভাগ লোকে এখানে ফটো তোলায় এবং ভিডিও করায় ব্যস্ত রয়েছে। এইখানে ডেকোরেশন দেখুন, জাস্ট ওয়াও, কি সুন্দরটাই না লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে এখানে তো দেখুন সাজানো হয়েছে, একদম অসাধারণ লাগছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন সব লোক এখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ এখানে প্রসাদ বিতরণ চলছে। আর দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড়। আর ভগবানের প্রসাদ কার না ভালো লাগে, দেখতেই পাচ্ছেন। তাই বড় থেকে ছোট সকলে মিলে দাঁড়িয়ে রয়েছে, কখন দেখবেন প্রসাদ বাঁটবেন। তাই দেখতে পাচ্ছেন সকলে দাঁড়িয়ে রয়েছে প্রসাদ নেওয়ার জন্য। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম ঝাঁকি দেখাতে। এখানে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ ভগবানজি দোল খাচ্ছে, যেমন করে নিধুবনে দুজনে মিলে দোল খেতে। এখানে দেখুন সেই রকম ভাবে খুব সুন্দর ভাবে দৃশ্য বানানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর দেখুন এখানে সকলে মিলে রাধাকৃষ্ণ ভগবানজিকে দোল খাওয়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। রশ্মি রয়েছে, রশ্মি টানছে, তাই দেখুন আগের দিকে যাচ্ছে আর পেছন দিকে যাচ্ছে। কি সুন্দর ভাবে গাছ পাতা এবং ফুল দিয়ে সাজানো ডেকোরেশন, জাস্ট অসাধারণ লাগছে। চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা আগে আরো দেখতে থাকুন। এইখানে তো খুব সুন্দর ভাবে ঝাঁকি বানানো রয়েছে। এখানে তো দেখুন নন্দলাল বাবা যে দাঁড়িয়ে রয়েছেন, ওনার হাতে দেখুন শ্রীকৃষ্ণ ভগবানজি যখন উনি ছোট ছিলেন তখন দেখতে পাচ্ছেন। এখানে দেখুন ওনাকে সেই অবস্থায় নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে খুব সুন্দর ভাবে ঘর বানানো রয়েছে। আর প্রত্যেকটি দৃশ্য এত সুন্দর ভাবে বানানো রয়েছে যেটা দেখলে বাচ্চা থেকে বড় সকলেই দেখুন আনন্দ করতে পারছে। আমরা তো সচরাচর জানি যে আমাদের গ্রামেতে এইসব দৃশ্য দেখানো হয়, কিন্তু তা না, এখানে তো দেখুন এই সুন্দর সুন্দর দৃশ্য দেখানো হচ্ছে। চলুন আমি আপনাদেরকে আগে আরো দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এইখানেতে দেখুন রামলীলা বিরাজমান করছেন, এখানে দেখুন রামজি বিরাজমান করছে, আপনারা সকলে দর্শন করতে থাকুন রামজিকে। সবার তো সৌভাগ্য হয় না অযোধ্যা যাহার, কিন্তু এখানে এসে রাম ভগবানজিকে দর্শন পেয়ে আশা করি আমাদের মনের আশা পূর্ণ হয়ে গেল। একদম যেমন ভাবে আমরা টিভিতে দেখে আসি ঠিক সেরকম ভাবে এখানে দেখানো হয়েছে। চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে দেখাচ্ছি। এইখানেতে দেখুন হনুমানজি দেখতে পাচ্ছেন, আর হনুমানজির বুকেতে আপনারা রামজিকে দেখতে পাবেন। দেখুন সামনের দিকে গিয়ে দেখুন, এখানে রামজিকে দেখা যাচ্ছে, ওনার বুকেতে দেখুন রামজি রয়েছে। দেখতেই পাচ্ছেন হনুমানজি বুক ছেড়ে দেখতেই পাচ্ছেন রামজিকে দেখাচ্ছেন। আপনারা সকলে হনুমানজিকে দর্শন করতে থাকুন। সত্যিকারের এখানে ডিজিটাল ঝাঁকি, জাস্ট ওয়াও, আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর আবার ঝাঁকি হয়। এখন চলুন আমি আপনাদেরকে আরেকটি সুন্দর দৃশ্য দেখাতে নিয়ে যাচ্ছি। এইখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ রাক্ষসীর বুকের উপরে বসে রয়েছে। আর দেখুন আমার ছেলেরা যাতে ভয় করে, আমি সামনে থেকে ওদের দিকে ভয় খাওয়াচ্ছিলাম যে এটা রাক্ষসী, আর ওরা মোটেই ভয় পাচ্ছিল না। কিন্তু আমার ছোট ছেলে না ভয় পেয়ে গিয়েছিল রাক্ষসীকে দেখে। রাক্ষসীর মুখটা দেখতে পাচ্ছেন একদম অবিকল, যেমন রাক্ষসটা ঠিক সেই রকমই লাগছে। আর দেখতে পাচ্ছেন ছোট্ট গোপাল, দেখতেই পাচ্ছেন সামনে বসে রয়েছে। কি সুন্দর কিউট একটি গোপাল এখানে দেখতে পাচ্ছেন বসে রয়েছে। চলুন তাহলে এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম মেলাতে। এইখানেতে দেখুন খুব সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা এবং আরো সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। আমি আপনাদেরকে এখন মেলাটি ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। শ্রীকৃষ্ণ ভগবানজির ঝাঁকি হবে কিন্তু মেলা হবে না, তা কখনো হয়? তাই দেখতে পাচ্ছেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনা, আর খুবই সুন্দর সুন্দর খেলনাগুলো। এইখানেতে দেখুন মেয়েদের কাঁচের চুড়ি, আর খুব সুন্দর কাঁচের চুড়ি এখানে পাওয়া যাচ্ছে। মেলা মানে আপনারা বুঝতেই পারছেন কাঁচের চুড়ি থেকে স্টার্ট করে ঘরোয়া সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। তাই চলুন আমি আপনাদেরকে নিয়ে আসি। এখন দেখুন কাপ প্লেটের দোকান, এখানেতে দেখতে পাচ্ছেন মেয়েদের ঘরস্থালী ব্যবহারের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর মেয়েরা তো আসে এই সমস্ত জিনিস তো কিনবেই, তাই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু জিনিসপত্র বিক্রয় হচ্ছে। আর মেলা মানে আপনারা তো জানেনই শুধু খাওয়া দাওয়ার কেনাকাটি, তাছাড়া আর কিছুই না। এখানটা দেখুন খুব সুন্দর সুন্দর বাঁশি পাওয়া যাচ্ছে, আর খুব সুন্দর ডুবডুবি পাওয়া যাচ্ছে। আর ছোট্ট ছোট্ট কিউট কিউট এখানে দেখুন বাচ্চাদের খেলনা গাড়ি রয়েছে। আর দেখুন কত বাচ্চাই খেলনা গাড়িতে করে দোলও খাচ্ছে। আমার ছেলেরাও এই নাগরদোলাতে দোল খাইতে চাচ্ছিল, কিন্তু আমি ওদেরকে চাপতে দিচ্ছিলাম না, কারণ আমাকে না নাগরদোলাতে প্রচুরই ভয় লাগে। তাই আমি ওদের দিকে চাপতে দিই না কোনোদিনও নাগরদোলাতে। আর দেখতে পাচ্ছেন এখানে অনেকই বাচ্চা দোল খাচ্ছে। আর এখানে দেখুন আরো বড় বড় বাচ্চারা দোল খাচ্ছে। আর ছোট থেকে বড় নাগরদোলাটির মধ্যে অনেকই বাচ্চা রয়েছে, দেখতে পাচ্ছেন দোল খাচ্ছে। ফ্রেন্ড, আমরা এখানের মেলাতে এসে খুবই মজা করেছি। এবারে আমরা বাড়ি যাব,
তাহলে আজকের মতো আমি ভিডিওটা এইখানে শেষ করছি। আপনারা যদি উত্তরপ্রদেশের এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে আরেকটি নতুন সুন্দর ভিডিওতে। বাই।